হরে কৃষ্ণ। প্রথম অধ্যায় বিষাদযোগ। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকম বুরম দুর্যোধন তদা আশ্চর্যম উপসঙ্গম্য রাজাবসনম অব্রবীত। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কি গিয়ে বলল। এই শ্লোক থেকে যদি তাৎপর্য আমরা ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারলাম যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অভিহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যগ্রস্ত সজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবু সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। হরে কৃষ্ণা। সবাই হরিনাম করুন এবং জীবনকে সুখী সমৃদ্ধ করে তুলুন। প্রতিদিন একটা করে হলেও ভগবদ্গীতা থেকে শ্লোক পাঠ করুন। হরে কৃষ্ণ। সবাইকে জানাই শুভরাত্রি।